गुड मॉर्निंग एवरीवन वेलकम टू माई चैनल उइथ ए न्यू ब्लग। आजकल ब्लगटा আমি এখান থেকে স্টার্ট করছি। তোমরা কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর আজকে সকাল থেকে মনটা সবারই খারাপ, কারণ আজকে দাদুর 7 বছরের বাৎসরিক। তো দিদা প্রত্যেক বছর বাড়িতে থাকেন, মা বাড়িতে, সেখানে শ্রাদ্ধ পড়ে, পুজো হয়। তো ওই ফার্স্ট টাইম দিদা ওখানে নেই, আমার কাছে আছেন। আর ওখানে মা বাড়ি থেকে কল এসেছিল, অলরেডি শ্রাদ্ধ ওখানে পড়ে গেছে। আর এখন জাস্ট আমরা ব্রেকফাস্ট করলাম তারপরে। আর এখন যাচ্ছি দাদুর ফেভারিট রান্না করতে। রান্না কিছু কিছু রান্না করে দিয়ে গেছে যে রান্না করতে আসে। আর দাদু যেটা খেতে ভালোবাসেন, মাছের টক, ওটার জন্য রঞ্জিত গেছে মাছ আনতে, মাছের মাথা আর মাছ আনতে গেছে। তো এলে ওই রান্নাটা আমি নিজে করব বলে বলেছিলাম, তাই রান্নাকারীকে দিয়ে করাইনি। তো এখন যাচ্ছি, ওই ফুল টুল নিয়ে এসছে, ওটা দিয়ে দাদুর ফটোটাকে ভালো করে সাজাবো। আর তারপরে রান্না টান্না করে দাদুকেও খেতে দেবো, দাদুর ফেভারিট খাবার। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। এই যে এখানে কালকে রঞ্জিত ফ্লাওয়ারের স্টিক সব এনে দিয়েছিল, আমি জলে দিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে একটু ছোট করে কেটে তারপরে ওই টবে এতে ফ্লাওয়ার বাসে দেব। এই যে ফ্লাওয়ার কেটে আমি এতে দিয়ে দিয়েছি ভালো করে। আরও ফুলগুলো বেঁচে গেলেও অন্য বাসে দিয়ে দেবো। রঞ্জিত মাছ নিয়ে চলে এসেছে, এখন আমি যাচ্ছি মাছের টক বানাবো। আর অর্ক আর কোয়েলরাও আসছে খাওয়ার জন্য দুপুরবেলা, ওদেরকেও ডেকে দিলাম। অর্ক নিরামিষ খাবে আর কোয়েল মাছ খাবে। তো আমি দিদা আর সবাই মাছ খাবো, খালি অর্কর জন্য নিরামিষ হয়েছে। এই তো পায়েল এইখানে ফুল টুল সাজাচ্ছে, স্নান টান হয়ে গেছে ওর। আমি একটু মার্কেট টার্কেট গিয়েছিলাম। হয়ে গেছে তো? হয়ে গেছে। মালাটা লাগাতে একটু কষ্ট হচ্ছিল, এটা ফটো ফ্রেমটা একটু হালকা আছে না, ভারী নেই বেশি, মালাটা তার থেকে বেশি ভারী হয়ে গেছিলো, মানে কষ্ট অ্যাডজাস্ট করে লাগিয়ে দিয়েছি। এইটা নিচে আবার অ্যাড করে দিলাম। এটা লাগতে মানে প্লেন প্লেন লাগছিল, এটা খুব সুন্দর লাগছে এখন। ফটোটা স্লিপ করে যাচ্ছিল, নাহলে এটার উপরে দিতে ঠিক আছে এখন। দিদিরা এখানে মাছ হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছে, এটা পাবদা মাছটা রেখে দেবো, কালকে হবে। আর এটা এখন এই ছোটো কড়াইতে তেল বসিয়েছি, মাছ ভাজবো। এখানে অলমোস্ট আমার টক রান্না হয়ে গেছে, মাছও দিয়ে দিয়েছি, আলু আর মূলো দিয়ে করছি, ওটা একসঙ্গে দিয়ে ফুটছে। এরপরে ছোঁকটা দেবো। এখানে অর্কর জন্য আলাদা করে রেখেছি, যেহেতু ও নিরামিষ খাবে, ওটা আলাদা করে ছোঁক দিয়ে দেবো। যা আমাকে এখানে দিয়ে দিয়েছে খেতে দই বেগুন, আমি বেগুন নিয়ে নিই। মাছের টক, পোস্ত, চচ্চড়ি, ভাত। এখানে কোয়েল বসছে। কোয়েল আর অর্ক এখানে বেকড রসগোল্লা আর বেক সন্দেশ নিয়েছিল, অলমোস্ট খেয়ে শেষ করে দেওয়া হয়েছে। আর একটু দুজনের জন্য রেখেছি, রঞ্জিত আর কোয়েলের জন্য। এখানে রঞ্জিত দিদার ওর জন্য একা একা লেবু রস শরবত বানাচ্ছি, কি সব জলজিরা টলজিরা দিয়ে বানিয়েছি। সবার জন্য বানালে না? ঠিক আছে, বলেছে, তুমি এখানে রেকর্ড করে রাখলাম, বললে সবার জন্য বানাবে বলে। এটা দিদার আর তোমার তো। অর্করা চলে যাওয়ার পরে আমরা বসে টিভি দেখছিলাম, তারপরে বাড়ির সঙ্গে সবার সঙ্গে কথা টথা বললাম। আর এখন রাত্রের খাওয়ার প্রিপারেশন চলছে। প্লেন সাদা খাওয়ার হবে, ভাত হচ্ছে আর পোস্ত দিয়ে আলু দিয়ে বাটি কষা হচ্ছে, ওই মাখা মাখা ঝোলের মতো। তো ওটা এখন বসিয়েছে, এখন ভাত বসেছে। এই যে এখানে রান্না হচ্ছে আলু পোস্ত, লম্বা লম্বা আলু কেটে মাখা মাখা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে হচ্ছে, আর প্লেন ভাত। গুড আফটারনুন সবাইকে। কালকের ব্লগটা আমি এন্ড করিনি, যেহেতু বলেছিলাম দুদিনের ভিডিও একসঙ্গে অ্যাড করে দেব। তো আজকেও সেম ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখন স্নান টান হয়ে গেছে। আর আজকে আমি ছুটি নিয়েছি, অনেকগুলো ছুটি আমার আছে। তো অলমোস্ট 30-35 ছুটি লিভস পড়ে আছে। আর আমি যেহেতু এখনও অফিসের কাজ করছি, এপ্রিল থেকে যাব, এপ্রিলের সেকেন্ড উইক থেকে ম্যাটারনিটি লিভে যাব। তাই ভাবলাম লিভসগুলো ল্যাপস হয়ে যাবে, তো কিছু ঢেলে দিই। তো আজকে ওই জন্যই ছুটি নেওয়া। আর কাজ করতে ইচ্ছা করছিল না আজকে একদম। আর এখন রান্না হয়ে গেছে আমাদের, সকালে তো রান্না হয়ে গেছিলো। এখন যাচ্ছি খেতে, দিদা তরকারিগুলো গরম করছে। তো চলো দেখতে থাকো। এই যে আজকে দুপুরে লাঞ্চে আছে টক ডাল, গঙ্গুরা শাক দিয়ে, টক শাক দিয়ে ডাল হয়েছে। এখানে মূলা ভাজা, আর এটা দিদা বানিয়েছে ওই বাটি কষা বলা হয়, ছোটো মাছের পেটি কেটে আলু, ফুলকপি আর টমেটো দিয়ে। খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, যেহেতু ছুটি নিয়েছিলাম। আর এখন ব্যাঙ্গালোরে যা গরম পড়েছে, মানে ফার্স্ট টাইম এত গরম, এতই গরম। উঠার পরে আমি পুরো একদম মানে এত গরম লাগছিলো, স্নান করলাম আবার।
ওই হালকা করে আবার স্নান করলাম। আর এখন দিদা টিভি দেখছেন বসে, আর আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম। এখানে দেখাচ্ছি দিদা এখানে কিছু কিছু গাছের চারা ফেলেছে আবার, ওদিকে লাগিয়েছিল আগের বারে, ওটা তো গাছটা উঠেনি, আমাদের জল দেওয়া হয়েছিল না, এখন আবার লাগিয়েছে। দেখো এখানে এই যে এখানে কি জানি না এটা কি গাছটা উঠেছে, লাউ কি কুমড়া, আর এই গোলাপ ডালা পুঁতে দিয়েছেন, বলছেন গোলাপ গাছ উঠবে। আর এখানে কি ছোট ছোট চারাগুলো সব এসছে, এখানে কুমড়ো বিচি আরও বের করে শুকিয়েছে। আর দিদাকে আমি একটা ওই কবে থেকে দিদা বলছেন ছুঁসুতো মানে ছুঁসুতো নেই, আমি সেলাই করবো, আমার কাছে থাকে না, আমি যেহেতু পারিও না করতে, আর ছিল ওটা কোথায় রেখেছি মনে পড়ছে না, তো অ্যামাজন থেকে একটা আমি পুরো সেট অর্ডার করে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই সুতোর বক্সটা, এতে সব কিছু আছে, সব রকমের কালার আছে, আর একসঙ্গে অর্ডার করে দিলাম। এখানে অনেক রকমের ছুঁচ আছে, পুরো বক্সে দেওয়া আছে, বোতাম এক্সট্রা বোতাম দেওয়া আছে, কাঁচি আছে, আর এগুলো জানি না কি পিন, আর এটা মাপার জন্য ফিতাটাও দেওয়া আছে, ইঞ্চি ফিতা, আর এটা পুরো একদম বক্সের মতো আছে, খুব সুন্দর, দিদাকে অনেক পছন্দ হয়েছে। আর এটা যেখানে গেলে নিয়ে যাবেন সুবিধা হবে এটা। আর এমনি সুতো কিনে রাখলে হারিয়ে যায় সবসময় সুতো। তো এখন এমন হয়েছে, এখন মানে একটু হাঁটার পরে না থকে যাচ্ছি, যেখানেই জায়গা পাচ্ছি ওখানেই বসে পড়ছি। আবার একটু হাঁটাহাঁটি করলেও ভালো, হাঁটাহাঁটি করছি, আমি তো শুতেই পাচ্ছি না, ঘুমোলে আমাকে অনেক কষ্ট হয়, তাহলে সেই রাত্রে ঘুমোই, নাহলে দুপুরে কিছু টাইম পেলে একটু কখনো আধ ঘন্টা 1 ঘন্টা হলে ঘুমিয়ে পড়ি। বাট এখন একটু কষ্ট হচ্ছে, যেহেতু 8 মান্থ চলছে, আর এখন আমি অফিসের কাজটা বন্ধ করিনি, আমি যতদিন টানা যায় টেনে দিলে ভালো। তো ভাবছি নেক্সট মান্থ থেকেই নেবো মেটার্নিটিটা। তো এখন চলছে যেরকম, বাড়ি থেকেই তো কাজ করতে হচ্ছে, এতটা প্রবলেম হচ্ছে না। আর এখন কাজের চাপটা অনেক কম আছে, যেহেতু ওরা জানে, তাই কাজের চাপও অনেক কম দিয়েছে, মানে খুব অল্প কাজ করি এখন। আর দুদিন আগে থেকে দিদা ওই নারকেলের পুর বানিয়েছিল, তো ওটা পিঠার জন্যই বানানো হয়েছিল, বাট আমি বললাম পাটিসাপটা বানাবো, তো দিদাকে বললাম আমি বানিয়ে দিচ্ছি, আমি যতদিন পারছি, মানে আমার এখন আছে, ভালো লাগছে, ইচ্ছে করছে, আজকে খুব ইচ্ছে করছে যে পাটিসাপটা বানাবো, তো 2 পিস করে বানাবো। দিদাকে বললাম তুমি আমার হাতে একবার খেয়ে দেখো, খাওনি কোনো দিন, আর তারপরে নেক্সট মান্থ থেকে তো কিছুই পারবো না করতে, তো এখন করে দিচ্ছি। আর রঞ্জিত অফিস থেকে এলেও ওরও টিফিনটা হয়ে যাবে, তো এখন দুধ গরম করতে বসিয়েছি, এখন গিয়ে বানাবো। এই যে এখানে দুধ আর ময়দা দিয়ে আমি ব্যাটারটা বানাচ্ছি, অনেকটা দুধ দিয়ে দিচ্ছি, আর একটু দুধ রাখা আছে, এটা হয়ে গেলে তারপর পাটিসাপটা বানাবো। এই যে এখানে সব কিছু রেডি, ব্যাটার আমি বানিয়ে নিয়েছি, এখানে নারকেলের পুর আর একটু ঘি নিয়েছি। এই যে পাটিসাপটা, এটা 3 নম্বর চলছে, আর এখানে দুটো অলরেডি হয়েছে প্রথমে, এখন 3 নম্বর চলছে। প্রথম 3টা একটু অন্যরকম হচ্ছিল, গরম হয়েছিল না তাবা, কারণ এটা একদম পারফেক্ট হয়েছে। দিদা এখানে আমাকে চেয়ার এনে দিয়েছেন, কেননা দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছিল না, এতগুলো পিঠা হয়ে গেছে, আরও আবার মাখালাম, পুরটা যেহেতু বেশি আছে বানিয়ে দেবো। আর এখানে আমরা একটু মুড়ি খাবো, দিদা এখন পা ফেলে বসে গেছে শসা কাটতে, আমি ভিডিও করলে দিদা পাটা গুছিয়ে ফেললেন আবার। পিঠা তো বানানো হয়ে গেল, তারপরে রঞ্জিতের জন্য ওয়েট করছিলাম, ও এসে একসঙ্গে খাবো ও এলে, বাট ও তো অফিস থেকে এলো ডাইরেক্ট, এসে রেডি টেডি হয়ে আবার ওর অফিসের কোন কালিকের বাড়িতে ডিনারের ইনভিটেশন আছে, তো ও চলে গেল ওখানে। আর তখন দেখলে দিদা মাখাচ্ছিল শশা মুড়ি আর তরকারি দিয়ে, তো দিদা আমাকে খাইয়ে দিচ্ছিল আর পিঠা বানাচ্ছিলাম আমি, দারুণ মজা লাগছিল। তারপরে আমরাও রাত্রের খাবারটাও সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম, কারণ রঞ্জিতের জন্য ভাত তরকারি সব রাখা ছিল, ও যেহেতু খাবে না বললো, তো আমরা আর রুটি টুটি বানালাম না, রান্না করতেও হলো না, আর ওইটা আমার আর দিদার হয়ে গেল। তো খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, আর রঞ্জিত আবার খেয়ে দিয়ে চলে এসছে ওখান থেকে। আর এখন অনেকটাই টায়ার্ড লাগছে, আমি তো জোশের মাথায় বানিয়ে ফেলেছি, 1টা 2টো বানাবো বলে অনেকগুলো পিঠে বানিয়ে দিয়েছি। বাসি খেতে ওটা খুব ভালো লাগে, কালকে সকালে খেতে খুব ভালো লাগবে, তাই ভাবলাম বানিয়ে দিই। এখন পুরটা আছে, তাও পুর বেঁচে গেছে, আরও ওর ব্যাটারও বেঁচে গেছে, পুরো বেঁচে গেছে। তো এখন যাচ্ছি ঘুমোতে, তার আগে তোমাদের জিনিস দেখাচ্ছি। রঞ্জিত আমাকে একটা বই অর্ডার করে দিয়েছে অ্যামাজন থেকে, খুব ভালো বইটা, এটা খুবই ভালো বই, আর এটা আমি আজ থেকেই স্টার্ট করলাম, অর্ডার করেছিল আজকেই এসেছে সকালে, আর আজকেই স্টার্ট করেছি, পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম, আর এটা এরকম উল্টো করে রেখে দিয়েছিলাম, যখন ঘুম থেকে উঠে দেখি বইটা বন্ধ আছে, আমি বললাম জাস্ট কতটা পড়লাম, দাগ দেওয়া হলো না, যখন দেখি দিদা এসে এটা দাগটা কোনো কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছিল। আর এই বইটাতে না, মানে আমাকে ডাক্তারও বলেছিল যে যতটা পারো তুমি বেবির সঙ্গে কথা বলে ইন্টারাক্ট করার চেষ্টা করো,
যা 7 মাস থেকে 6 মাসের, হ্যাঁ 6 মাস 7 মাস থেকে বলেছিল। আর যোগা ক্লাসও যখন করতাম তখনও বলতো এতে ভালো হবে, তুমি কথা যত বলবে তত ভালো। বইটা ওই বিষয়ে লেখা আছে কিভাবে তুমি ইন্টারাক্ট করবে, আর খুবই ভালো একটা স্টোরি আছে, তো খুব ইন্টারেস্টিং স্টোরি আছে। তো এটা দেখি শেষ করবো 3-4 দিন বা 1 সপ্তাহের মধ্যে শেষ করে আর একটা কোনো বই অর্ডার করবো। আর সময় বই পড়লেও ভালো, মনটাও ভালো থাকে। একবার কাজের চাপ তো এতটা নেই এখন, তো বই পড়লে ভালো লাগে। আর কত টিভি আমাকে একদম দেখতে ভালো লাগে না, একদমই ভালো না। আগে তাও টিভি দেখতাম, এখন জানি না কেন টিভি দেখতে ভালো লাগে না। তো ওই বইটই পড়ি, গান শুনি, ওইসবই করছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।